নাটোরের লালপুরে আজিমনগর স্টেশন এবং আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারীপাড়া এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এই অবস্থার ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। এলাকাবাসী জানিয়েছে, রবিবার সকালে ফাটলটি তাদের নজরে আসে। আজিমনগর স্টেশন এবং আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারীপাড়া নামক এলাকায় রেললাইনের মাঝের একটি বেল ফেটে প্রায় আধা ইঞ্চি পরিমাণ ফাঁক হয়ে গেছে। বিষয়টি তারা স্থানীয় রেলওয়ে স্টেশন কর্মকর্তাকে জানিয়েছেন। এ নিয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ জানান, রেলওয়ে শ্রমিকদের সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রেললাইনের ফাটলটি মেরামত করা হবে। এ নিয়ে সেখানকার খবর জানাতে নাটোরের লালপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, এখন কি অবস্থা দেখছেন? রেলওয়ে স্টেশনের কোনো কর্মকর্তা এসেছেন কিনা জানাবেন, এবং এই ফাটল মেরামতের বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কারণ ইতিমধ্যে কিন্তু এই রেল লাইনের যে জায়গাটি ভেঙে গিয়েছিল সেটি সংস্কার করা হয়েছে এবং এই সংস্কারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেনগুলো পুরো দমে চলছে। কিছুক্ষণ আগেও এই যে লাইনে সংস্কার করা হলো, ভাঙা জায়গা রিপেয়ার করা হলো, ঠিক এই জায়গাতেই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো এই রিপেয়ার করার যে বিভিন্ন যন্ত্রাংশের যে উচ্ছিষ্ট সেগুলো কিন্তু পড়ে আছে। এখানে লোহার স্লিপ কয়েক মিনিট আগে ট্রেন কিন্তু চলে গেল। আমরা এই বিষয়ে পাকশি পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার তার কথা বলেছি, শাহ শফি নূর মোহাম্মদ। তিনি বলছিলেন যে এই রেল লাইনটি এটি নতুন করে স্থাপন করা হয়েছে, বেশি দিন হয় নাই, কিন্তু এই যে রেলের পাতগুলো কিন্তু লোহার যে পাতগুলো এগুলো 70 বছরের বেশি সময়ের, এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং এগুলো কিন্তু তারা বলছেন যে এটি নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। প্রতিদিনই কোথাও না কোথাও রেল লাইন ভাঙার খবর তারা পাচ্ছেন। তারা বলছেন, রেলওয়ে কর্মকর্তারা বলছেন যে এটি এখন যুগের সাথে তাল মিলিয়ে এটি নতুন করে তৈরি করতে হবে এবং এই পুরোনো রেল লাইন এগুলো ভাঙা এমন কিছু সংবাদের বিষয় না বলেও তারা বলছেন যে এটি তাদের কাছে নিত্য নৈমিত্তিক বিষয় মনে হচ্ছে এবং তারা বলছেন যে এগুলো খবর রাখতে থাকুন। এরপরে প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নাটোর থেকে সহকর্মী বুলবুল আহমেদ।